কৃষক বন্ধুর টাকা নিয়ে দুর্নীতি তদন্তে নামলেন বিডিও এবং সহকারী কৃষি আধিকারিক। কৃষক বন্ধুর টাকা নিয়ে দুর্নীতি তদন্তে নামলেন বিডিও এবং সহকারী কৃষি আধিকারিক। শনিবার সরজমিনে গিয়ে তদন্তে উঠে আসলো পুরোপুরি উল্টো চিত্র। প্রশাসনিক আধিকারিকদেরকে বদনাম করার চক্রান্ত ফাঁস করলেন অভিযোগকারীরাই। আইনি পদক্ষেপ নেওয়ায় হুঁশিয়ারি প্রশাসনের। অভিযোগ উঠেছিল হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের তেলজান্না স্লুইস গেট এলাকায় প্রায় শতাধিক কৃষক বন্ধু টাকা পাচ্ছেন না। তাদের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে, এমনকি বিহারের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে বলে অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন স্লুইস গেট এলাকার কয়েকজন চাষি। খবর প্রকাশিত হওয়ার পরেই আজ শনিবার ওই এলাকায় গিয়ে তদন্ত করেন হরিশ্চন্দ্রপুর 2-এর বিডিও তাপস পাল এবং কৃষি দপ্তরের আধিকারিক প্রভাত উৎপল আচার্য। তদন্তের পর তারা জানতে পারেন এলাকার একটি সিএসপির মালিক এলাকার কিছু চাষিকে ডেকে ভুল বুঝিয়ে আন্দোলন করিয়েছিল। যারা অভিযোগ করেছিল তাদের সমস্ত ডকুমেন্টস ঠিক রয়েছে এবং তারা প্রত্যেকে স্বীকার করেছেন টাকা পাচ্ছেন। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সহ কৃষি আধিকারিক প্রভাত উৎপল আচার্য বলেন, আমরা সংবাদ মাধ্যমের খবর পেয়েছিলাম যে কৃষকরা নাকি তাদের কৃষক বন্ধুর টাকা পাচ্ছে না, আর তাই আজ আমরা বিষয়টি সরেজমিনে দেখতে আসি। আমরা এখানে এসে জানতে পারি যে কৃষকদের আইডি ঠিক আছে এবং কি তারা ন্যায্য টাকাও পাচ্ছে। স্থানীয় এক সিএসপির মালিক কৃষকদের ডেকে হাতে কাগজ ধরিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে কৃষকদের নিয়ে। আমরা বিষয়টি খতিয়ে দেখে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই যে অভিযোগটা উঠেছিল যে কিষাণ বন্ধুর টাকা পাচ্ছে না, সেটা নিয়ে আপনারা ইনকোয়ারি করতে এসেছেন, তো কি পেলেন এর মধ্যে? আমরা একটা সংবাদ মাধ্যমে অভিযোগ পেয়েছিলাম যে এখানে কৃষকরা যারা আছেন তারা সঠিকভাবে টাকা পাচ্ছেন না এবং মানে ভুলভাল জায়গায় মানে টাকা পয়সা চলে যাচ্ছে আর কি। সেই হিসেবে আমরা এখানে অভিযোগটা পেয়ে তদন্ত করতে এসেছিলাম এবং সেই তদন্তে আমরা পেলাম যারা অভিযোগ করেছিলেন ঠিক আছে, তাদের মানে এমনি কাগজপত্র ঠিক আছে, জমিও ঠিক আছে এবং তারা নিজেদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। তারা নিজেদের বক্তব্যেই কিছুক্ষণ আগে সেটা বলেছেন। এটাই আমরা পেয়েছি এখান থেকে। ওনাদের যা বক্তব্য সেই অনুযায়ী মানে আমরা জানতে পেরেছি যে এখানে একটি সিএসপি আছে, সেই সিএসপি রান করে ওয়াসিম বলে একটি ছেলে, সেই তাদেরকে মানে কিছু একটা বলে ডেকে নিয়ে গিয়েছিল যে তোমরা এসো, এবং তাদেরকে দাঁড় করিয়ে মানে তাদের বক্তব্য যে তারা কিছু জানে না এই বিষয়ে, তাদেরকে কাগজ ধরিয়ে দাঁড় করিয়ে মানে বলা করিয়েছে যে তোমরা এরকম বলো। সত্য অসত্য দেখুন সেটা তো মানে আরও মানে গভীর তদন্ত সাপেক্ষ। এইটুকু বলতে পারি যে আগের দিন যা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল এবং আজকে তদন্তে যা পেলাম দুটোই ঘটনা সম্পূর্ণরূপে বিপরীত, এটুকুই আমরা বলতে পারি। তো তাদের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নেবেন প্রশাসনের? আমরা আরও পরবর্তী তদন্ত করে এই বিষয়ে আমরা বলতে পারব। আপনার নাম আর পরিচয় দেবেন স্যার? আমি এডিএ হরিশ্চন্দ্রপুর 2 ডক্টর প্রভাত উৎপল আচার্য। স্যার আজকে এখানে কী করতে এসেছিলেন? এখানে একটা খবর পেয়েছিলাম যে মানে নিউজে দেখলাম যে কিছু লোক বলছে যে তারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছে না বা টাকা কোনো অন্য অ্যাকাউন্টে যাচ্ছে বা কোনো বাইরের কোনো অ্যাকাউন্টে টাকা করছে বা নাবালক অ্যাকাউন্টে। এটা দেখতেই আসা, আমার সামনে এডি সাহেব আছেন, থানার অফিসার আছেন, সবাই মিলে আমরা দেখতে আসলাম। তো দেখে এসে কি পেলেন স্যার আপনারা? আমরা দেখলাম যে ওই কাগজপত্র সব চেক করলাম, সাহেবও ছিলেন, এডি দপ্তরের সংশ্লিষ্ট সাহেব ছিলেন। কাগজপত্র চেক করলাম, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকাও আপ টু ডেট ঢুকছে, আবার তার যে জমির কাগজ সেটাও জেনুইন, সমস্ত বেনিফিশিয়ারি জেনুইন এবং টাকাও নিয়মিত ঢুকছে, মানে এটাই আমি পেলাম। তো সেটা নিয়ে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? এটা তো ওদের সাথে যখন কথা বললাম, যখন কাছে পেল ওরা, তখন আমাকে তো খুলে বললো যে এখানে কোনো একটা সিএসপি আছে, ওয়াসিম নামে একটা ছেলের নাম বলছে, সে ওদেরকে ডেকেছিল মিটিং করার জন্য, মিটিং করার নাম বলে তারপরে ওদেরকে দাঁড়িয়ে ছবি করেছে এবং ওরা তো যেহেতু অতটাও শিক্ষিত নয় বা ওদের উদ্দেশ্য বুঝে উঠতে পারেনি, বলছে যে কি এইভাবে একটা খবর হয়ে গেছে, মানে যেটা ওদের স্যার খবরের সত্যতা আমি আপনাকে বলতে পারবো না। আমি তো ডকুমেন্টস চেক করতে এসেছি, তো ডকুমেন্টসে তো সব ঠিক আছে, মানে বেনিফিশিয়ারি এভরিথিং ইজ ওকে। তো এই যে নেবেন প্রশাসনিকভাবে, সেটা সংশ্লিষ্ট সাহায্য জিজ্ঞেস করুন।